গত ২ দিনে অন্যান্য রাজনৈতিক দলেরা দেশের মধ্যে কি পরিমাণ সহিংসতা সৃষ্টি করছে বা কি পরিমাণ সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। তো আমরা আসলে কখনোই চাই না যে এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা চাই যে আমাদের দেশের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক। আমাদের নতুন লিডার আসছেন ডক্টর ইউনূস। তার কাছে আমাদের সকল শিক্ষার্থীদের একটাই আবেদন থাকবে যে যেহেতু তিনি আমাদের সাথে শুরু থেকেই আছেন, শিক্ষার্থীদেরকে তিনি যথেষ্ট সমর্থন করে যাচ্ছেন। তার কাছে অনুরোধ থাকবে যে তার আসলে যতটুকু সময় থাকা প্রয়োজন আমাদের সাথে থেকে যাতে নতুন কোনো একটি রাজনৈতিক দল গঠন হয়, যারা কিনা যে রাজনৈতিক দলের মধ্যে যোগ্য মানুষজন থাকবে, তরুণরা থাকবে, এ ধরনের একটা রাজনৈতিক দল যাতে গঠন হয়, যারা যারা পরবর্তীতে সরকার গঠন করতে পারে বা নির্বাচিত হতে পারে। কেননা আপনারা ইতিমধ্যে দেখেছেন গত ২ দিনে অন্যান্য রাজনৈতিক দলেরা দেশের মধ্যে কি পরিমাণ সহিংসতা সৃষ্টি করছে বা কি পরিমাণ সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। তো আমরা আসলে কখনোই চাই না যে এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা চাই যে আমাদের দেশের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যাতে কোনো ধরনের বৈষম্য আর না থাকে। আইন শৃঙ্খলা বাহিনী যাতে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যাতে গঠিত হয়, যাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। তারা দেশের সকলের জন্য কাজ করবে, তরুণদের জন্য কাজ করবে এবং অবশ্যই দেশের যে কোনো ধরনের সমস্যায় যখন তরুণরা এগিয়ে আসবে তখন আমরা দেশের প্রশাসন থেকে, দেশের সরকার থেকে পরিপূর্ণ একটা সমর্থন চাই এবং আমরা আশা করছি যে যিনি আসছেন আমাদের সবার মাঝে ডক্টর ইউনূস, তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমরা আশা করছি। রাষ্ট্রে কিন্তু যারা দুর্নীতিবাজ এখনো পলায় আছে, অনেকে চলে গেছে, এখনো প্রত্যেকটা সেক্টরে ওই পোস্টেই রয়ে গেছে, যার জন্য আমরা ডক্টর ইউনূস সহকারে আমাদের সমন্বয়কের ইভেন কি আমরা সমগ্র ছাত্র সমাজই যারা এই আন্দোলনে নামছি, আমরা জীবনের রিস্ক অনুভব করতেছি। সমন্বয়কারী এটা নিরাপদ অনুভব করছে না। আমি জানি না ওনাদের সেফটি কারা দিবে, কিভাবে দিবে, কারণ হচ্ছে এখনো কিন্তু রয়ে গেছে। আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেক দুর্নীতি, অন্যায় এই বিষয়গুলো আছে। আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ, ওনার উপর আমাদের বিশ্বাস আছে। ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। ওনার নেতৃত্বে, উনি যেহেতু একজন ইন্টারন্যাশনালি একজন ফেমাস পারসন, ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, হ্যাঁ। তো ওই হিসাবে মানে আমরা ওনাকে সিলেক্ট করেছি। তো আমাদের বড় ভাইয়েরা সিলেক্ট করেছে। তো আমরা চাচ্ছি যে ওনার মাধ্যমে আমরা যে আমাদের যে দাবিগুলা ওইগুলা প্রতিফলিত হোক এবং আমরা ছাত্ররা ওনার মাধ্যমে আমাদের যে দাবিগুলা প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্ররা এখন থেকে কাজ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা নিয়ে ওনার কাছে প্রস্তাব দিব। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবিগুলা দিব যৌক্তিক, উনি এগুলা বিবেচনা করে উনি এগুলা প্রতিফলন করবেন। তো ওই বিষয়টা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আমরা সবাই এখানে ওনাদেরকে আসছি রিসিভ করতে।